হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, যারা যারা তোমরা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এবং চাও যে অঙ্কে আমি 60% বা ফার্স্ট ডিভিশন মার্কস আনবো, সারা বছর ধরে আমার ভালোভাবে অঙ্ক হয়নি অথবা অঙ্ক আমার মাথায় ঢুকে না, স্যার এনি হাউ আমাদেরকে এমন কিছু উপায় বলে দিন যাতে আমরা খুব সহজে 60% বা ফার্স্ট ডিভিশন অঙ্কে নিয়ে আসতে পারি। তাহলে আজকের জন্য তোমাদের ভিডিওটি স্পেশালি আমি রেডি করেছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সিক্রেট উপায় দিব, সিক্রেট অ্যানালিসিস করে দেখাবো, যেগুলোর মাধ্যমে তুমি 90% অঙ্ক তোমাদের বইয়ের না করেও খুব সহজেই 60% মার্কস তোমাদের অঙ্কে নিয়ে আসতে পারবে। তোমরা যারা যারা সারা বছর ধরে ভালোভাবে প্রিপেয়ার করনি কিন্তু স্টিল চাও যে লাস্ট এক মাস করেও আমি অঙ্কে ফার্স্ট ডিভিশন আনবো, তাদের জন্য এই ভিডিওটার 1 মিনিট 1 সেকেন্ড স্কিপ করবে না, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং মিডিলে আমি এমন কিছু সিক্রেট জিনিস বলবো যেগুলো জানার পরে তোমাদের ভিতরে এত কনফিডেন্স চলে আসবে যে অঙ্কের প্রতি থেকে তোমাদের সমস্ত রকম ভয় দূরে চলে যাবে, প্লাস খুব সহজেই তোমরা কিন্তু ফার্স্ট ডিভিশন অঙ্কতে নিয়ে আসতে পারবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখতে হবে, সেটা হলো আমরা যারা যারা চাই যে সহজে ফার্স্ট ডিভিশন আনবো, তাহলে আমাদেরকে কি করতে হবে সেটা থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদেরকে এটা জানা যে আমাদেরকে কোন কোন জিনিসগুলো করতে হবে না। ঠিক আছে, সবার প্রথম আমি যদি দেখি যে আমাদেরকে পাটিগণিতের মধ্যে সরল সুদ, চক্রবৃদ্ধি, অংশীদারি করতে হবে না। ঠিক আছে, বীজগণিতের মধ্যে ভেদ, দ্বিঘাত, করণী, অনুপাত, সমানুপাত করতে হবে না। ত্রিকোণমিতির মধ্যে 23.1, 23.2, 23.3, 23.3 এবং 24 এই চারটা চ্যাপ্টার করতে হবে না। তাহলে স্যার আমাদেরকে তো কিছুই করতে হবে না, বেশিরভাগ তো আপনি কেটেই দিলেন, তাহলে করতে কি হবে? অবশ্যই এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে না, এগুলো জিনিস না করেও তুমি ফার্স্ট ডিভিশন নিয়ে আসতে পারবে। আর আমি জানি, আমি 5 বছর ধরে তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টকে আমি শিখিয়েছি এবং আমি তোমাদেরকে বলছি এই চ্যাপ্টারগুলো না করলেও ফার্স্ট ডিভিশন আসবে। স্যার আপনি তো অবাক করে দিচ্ছেন, এত সহজ ব্যাপার, এই সব জিনিসগুলো তো আমাদের কঠিন মনে হয়, এগুলো যদি করতে না হয় তাহলে স্যার আমাদের ফার্স্ট ডিভিশন চলে আসবে। সত্যি বলছেন আপনি? অবশ্যই বলবো, কিন্তু অবশ্যই একটা লাইক করতে হবে, ঠিক আছে? লাইক করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমরা সাবস্ক্রাইব না করলে কে করবে? অবশ্যই সাবস্ক্রাইব করো, আগে করো। ওকে চলো, এবার আমি তোমাদেরকে দেখাবো করতে কি হবে। তার আগে চলে যাই, টু বি অনেস্ট, কারো যদি এমন সন্দেহ থাকে যে স্যার আমার সারা বছর ধরে একদমই প্রিপেয়ার হয়নি, আমি অঙ্কে পাস করতে পারবো কিনা জানি না, আমি একদমই অঙ্ক পারি না, অথবা তোমার যদি কোনো এরকম ফ্রেন্ড থাকে যারা একদমই অঙ্কের কাছে কিছুই পারে না, তাদের জন্য আমরা একটা পাস কোর্স এনেছি। যদি তুমি পাস কোর্সে জয়েন করো মাত্র 99 রুপিসে, তাহলে 100% পাসের গ্যারান্টি তুমি পেয়ে যাবে এবং পাস না করতে পারলে তোমাকে 100% রিফান্ড দিয়ে দেওয়া হবে। শুধু পাস না, এখানে জয়েন করলে তুমি সেকেন্ড ডিভিশন পর্যন্ত মানে 40% মার্কস পর্যন্ত পেয়ে যাবে। তাই তুমি বা তোমার কোনো ফ্রেন্ড যদি এমন থাকে অঙ্কে একদমই কাঁচা, তাকে এই কোর্সটার ব্যাপারে রেকমেন্ড করতে পারো। চলো এবার আমরা দেখবো আমাদেরকে কি কি করতে হবে এবং করতে হওয়ার পরে আমি বলবো সেগুলো থেকে কিভাবে সেই নাম্বারটা আসবে। সবার প্রথম আমরা যদি দেখি আমাদের এমসিকিউতে কত মার্কস থাকে? 6 মার্কস, শূন্যস্থানে 5 মার্কস, সত্য মিথ্যায় 5 মার্কস এবং 2 নম্বরের যে আমাদের এসকিউ কোশ্চেনগুলো থাকে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো, সেগুলো 10টা করতে হয়। 20 নাম্বার থাকে, কোশ্চেন থাকে 12টার মধ্যে আমাদেরকে 10টা করতে হয়। এবার আমি যদি এমসিকিউতে শুধুমাত্র 6 নম্বরের মধ্যে 4 নাম্বার নিয়ে আসি, যেগুলো আমাদের টিক মার্ক হয়, ABCDর মধ্যে 4টা অপশনের মধ্যে একটা টিক মারতে হয়, 6 নম্বরের মধ্যে 4 নাম্বার নিয়ে আসি, শূন্য স্থানে আমি 5 নম্বরের মধ্যে মাত্র 3 নম্বর নিয়ে আসি এবং সত্য মিথ্যা আমি 5 নম্বরের মধ্যে মাত্র 4 নম্বর নিয়ে আসি এবং আমাকে কি করতে হবে? এখানে 10টা কোশ্চেন করতে হবে। কয়টার মধ্যে? 12টার মধ্যে। তার মানে টোটাল কয়টা থাকবে? 2 নম্বরে 12টা থাকবে। এবার 12টার মধ্যে এনিহাউ যদি খালি আমি 5টা ঠিক করে দিই, 7টাই ভুল করে দিই বা 7টাই ছেড়ে আসি, শুধু 5টা কোনো মতে ঠিক করে দিই, তাহলে এখানে আবার কত নাম্বার চলে আসবে? 5 দুগুণে 10 নাম্বার। তাহলে এখানে কাউন্ট করো তো কত হলো? 4 4 8 আর 3 11 আর 10 21। আমাদের এখানে 21 নাম্বার হয়ে গেল। স্যার 21 নাম্বার হলো, এবার বাকি নাম্বারগুলো কোথায়? সেগুলোতে আসবো। তার আগে বলে দিই, এই যে এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা, এগুলোর জন্য তোমাদেরকে যে সাজেশন দরকার হয় সেটা ফ্রি অফ কস্ট সাজেশন ফর ক্লাস 10 অ্যাপে আছে, যেটাতে অলরেডি 1 লক্ষ প্লাস স্টুডেন্ট, কয়েক লক্ষ স্টুডেন্ট এখানে আছে। আর প্রতিদিন এখানে আনলিমিটেড মক টেস্ট তোমরা দিতে পারবে চ্যাপ্টার ওয়াইজ। তাহলে তোমাদের এমসিকিউতে 4 মার্কস যেটা দরকার, শূন্যস্থান, সত্য মিথ্যা, সবগুলো তোমাদের এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, যাও এখনই ডাউনলোড করো, ডাউনলোড না করে থাকলে আর বেশি সময় নাই, তাড়াতাড়ি ডাউনলোড করে নাও। ঠিক আছে, চলো 21 নাম্বার আমাদের এখান থেকে আসলো, তাহলে বাকি নাম্বারটা আর কোথা থেকে আসবে? স্যার বাকি নাম্বার চলে আসবে আমাদের রাশিবিজ্ঞান অর্থাৎ আমাদের যেগুলো রয়েছে গড়, মধ্যমা, সংখ্যা, গুণমান। ওকে, এবার গড়, মধ্যমা, সংখ্যা, গুণমানের মধ্যে আমাদের রাশিবিজ্ঞানে কত মার্কস থাকবে? 8 মার্কস থাকবে। উপপাদ্যে কত মার্কস থাকবে? 5 মার্কস থাকবে। জ্যামিতিতে কত? 5 মার্কস। ঠিক আছে, উচ্চতা দূরত্বতে কত মার্কস? 5 মার্কস থাকবে। এবং পরিমিতি অর্থাৎ আমাদের যেগুলো চোঙ, শঙ্কু, গোলক, এগুলো রিলেটেড অঙ্ক আছে, সেটার মধ্যে আমাদের শুধুমাত্র এখান থেকে 8 মার্কস থাকবে। তাহলে তুমি যদি এটা ভালোভাবে কাউন্ট করো তাহলে কত হয়? 8
আর 16, 16 5 10 15, 16 আর 15 কত হয় এখানে 31, 31 মার্কস আমাদের এখানে হয়ে গেল। তাহলে এখানে 31 মার্কস। এবার আমি বলে দিই, স্যার অনেকজন বলবে স্যার এটা অনেক সোজা বলা যে রাশিবিজ্ঞানে 8 8 উপপাদ্যে 5 5, এগুলো কি হয় নাকি? আমি একটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে, লাস্টে প্লেলিস্টে লিঙ্ক পাবা, যেখানে আমি উপপাদ্য সাজেশন দিয়েছি মাত্র 9টা। সেই 9টা করো, 9টার মধ্যে একটা আসবে, সেখানে 5 5 গ্যারেন্টি। ওকে, এবার জ্যামিতি, তোমরা যদি চাও যে আমি এমন একটা ভিডিও বানিয়ে দিই সেখানে আমি বলে দিই যে জ্যামিতি কোনগুলো করতে হবে, উচ্চতা দূরত্ব কোনগুলো করতে হবে, রাশিবিজ্ঞান কোনগুলো করতে হবে, তাহলে কমেন্টে সবাই MORE মোড় লিখে দিও, ঠিক আছে? মোড় আমি অলরেডি রিসার্চ করে রেখেছি, তোমরা যদি মোড় লেখো তাহলে আমি ভিডিওটা তোমাদের জন্য বানিয়ে দিব। সেই ভিডিওতে আমি বলে দিব যে এক্স্যাক্টলি কোন কোন জিনিসগুলো করতে হবে তোমাদেরকে যাতে এই মার্কসটা তোমাদের আসে। ওকে, সেটার জন্য সবাইকে কমেন্টে মোড় লিখতে হবে। যদি অনেকগুলো মোড় থাকে তাহলে আমি এই ভিডিওটা সবার আগে তোমাদের জন্য বানিয়ে দেবো, ঠিক আছে? আমি এক্স্যাক্টলি বলে দেবো যে কোন কোনটা করতে হবে, কিভাবে করতে হবে, আর পরীক্ষায় ওইটাই আসবে, ঠিক আছে? তো এবার আমরা কাউন্ট করি, এখানে হয়ে গেল 31 আর এখানে হয়ে গেল আমাদের 21, তাহলে 31 আর 21 কত হয়ে গেল আমাদের 52 মার্কস। স্যার 60% বললেন, 52 আসলো। আর বাকি নাম্বার প্রজেক্ট কি ভুলিয়ে গেছো ডিয়ার স্টুডেন্ট? প্রজেক্ট 62 নাম্বার হলো, 10 নাম্বার প্রজেক্ট, কারণ জমা দিলে 10 এ 10 প্রজেক্ট পাবা, তাহলে 62। কনগ্রাচুলেশনস ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই ফার্স্ট ডিভিশন পেয়ে গেছো, ঠিক আছে? এবার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে আমি বলে দিই, ঠিক আছে? এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলো আমি এক্স্যাক্টলি বলে দেবো কোন কোনগুলো আসবে, কোন কোনগুলো আসবে না, ঠিক আছে? সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, নাহলে ভিডিওটা মিস করে যাবা, পরে গিয়ে মাথা থপকাবে যে স্যার বলেছিল আমি করিনি, এখন আমি দেখতে পারিনি। তাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে হবে, আর এক লাইক তো বান্ধা না, একটা লাইক করো। এবার আমি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, ঠিক আছে? সেটা হলো যে তোমাদের যেগুলো আমি চ্যাপ্টার বললাম, এই চ্যাপ্টারগুলো, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে করতে হবে না কিসের জন্য? বড় কোশ্চেনের জন্য। কিন্তু 2 মার্কসের যে কোশ্চেনগুলো আছে বা 1 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে করতে হবে, ঠিক আছে? সেগুলো কিন্তু না করলে তোমরা এখানে যে এই মার্কসটা আছে 21 মার্কস, এই যে তোমার এখানে, ঠিক আছে, 10 মার্কস যেটা আছে 2 নম্বরের কোশ্চেনে, সেটা কিন্তু আসবে না, সেটা করতে হবে। তার মানে ওই চ্যাপ্টারগুলো থেকে বা সম্পূর্ণ বই থেকে আমি কি করবো? শুধুমাত্র 2 নম্বরের কোশ্চেনগুলো করবো। আর 5 নম্বরের জন্য আমি কি করবো? শুধুমাত্র একটা জিনিসেই ফোকাস করব, এই লিমিটেড জিনিসের জন্য। এবার বলো তোমাদেরকে অ্যানালিসিসটা কেমন লাগলো? এত বই ঘাটাঘাটি করছো তোমরা, ঠিক আছে, এত পড়াশোনা করছো, এতটা ম্যাথ করে যাচ্ছ, দিন রাত ঘাটাঘাটি করছো, তোমাদের টার্গেট ফার্স্ট ডিভিশন। এবার তোমাদের টার্গেট যদি ফার্স্ট ডিভিশনই হয়, বা তোমরা একটু ম্যাথে কাঁচা, অতটা ভালো না, 90 আনতে পারবে না, তোমরা ফার্স্ট ডিভিশনই চাও, তাহলে তোমরা পুরো বইটা করতে যাবা কেন? স্ট্র্যাটেজি নিয়ে চলো, স্ট্র্যাটেজি ফলো করলে খুব ইজিলি তোমরা ফার্স্ট ডিভিশন নিয়ে আসতে পারবে। আর এই যে পার্টিকুলার জিনিসগুলো বললাম, শুধুমাত্র এই জিনিসগুলোই করো, আর এই জিনিসগুলোকে এত ভালোভাবে করো যাতে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসে তোমরা সেটাকে হ্যান্ডেল করতে পারো। তাই তোমাদেরকে এইগুলো ফোকাস করতে হবে, ঠিক আছে? এবার তোমাকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দিই, সেটা হলো যদি তুমি অঙ্কে একদমই কাঁচা হও তাহলে পাস কোর্সে অবশ্যই জয়েন হবে, অথবা তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে তাকে পাস কোর্সের ব্যাপারে অবশ্যই রেকমেন্ড করে দিও। মনে রাখবা, তোমার জন্য যদি কেউ পাস করে, তোমার জন্য কিন্তু সারা বছর তোমার প্রতি কি থাকবে? কৃতজ্ঞতা থাকবে স্যার। সে কিন্তু সারা জীবন থ্যাঙ্কফুল থাকবে যে এই ফ্রেন্ডটা রেকমেন্ডেশন আমি পাস করেছি। তুমি যদি অত কাঁচা না হয়ে থাকো, তো কোনো একজন ফ্রেন্ড তো অবশ্যই এমন থাকবে যার প্রবলেম রয়েছে, তাকে অবশ্যই পাস কোর্সটা শেয়ার করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের একটা সেই অঙ্কের সিক্রেট ভিডিওতে, যেখানে আমি বলে দেবো কোন অঙ্কগুলো আসবে, কোন অঙ্কগুলো আসবে না। সাবস্ক্রাইব করে রাখবা, না হলে মিস করে যাবা, ঠিক আছে? আর মাধ্যমিকের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য ফ্রি অফ কস্ট একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, পিন কমেন্টে দিলাম, সেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে, ঠিক আছে? তুমি যদি জয়েন না হয়ে থাকো, জয়েন হয়ে যাবা, সেখানে মাধ্যমিকের সমস্ত আপডেট সবার প্রথমে পেয়ে যাবা। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।